বন্ধুরা, আজ আমি আপনাদের ভক্ত আজামলের গল্প শোনাবো, যা শ্রীমদ্ ভগবত পুরাণ থেকে নেওয়া হয়েছে। কনৌ যে একজন দাসপতি ব্রাহ্মণ ছিল, ওর নাম ছিল আজামল। আজামলের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণের সব গুণ ছিল। ও ভীষণ বড় শাস্ত্রজ্ঞ, সদাচার, শিক্ষিত এবং সদ্গুণের অধিকারী ছিল। সর্বগুণ সম্পন্ন আজামলের যত সুখ্যাতি করা হবে তত কম। ও সন্ত এবং মহাগুরুদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিল। একবার ও ফল ফুল জোগাড় করতে বনে গিয়েছিল। বন থেকে ফেরার সময় রাস্তায় ও এক ব্যক্তি আর এক মহিলাকে দেখল, যে তারা মদিরা পান করছিল আর দুজনে বাসনায় লিপ্ত ছিল। আসলেও একজন বেশ্যা ছিল। এই সব দেখে আজামলের মন পাল্টে গেল। পূজা পাঠে ওর মন বসছিল না। এখন সব সময় ওই বেশ্যারই স্বপ্ন দেখত ও। ওই বেশ্যার জন্য ও কুলীন আর বিবাহিত স্ত্রীকে ত্যাগ করলো আর ওই বেশ্যার সঙ্গে থাকতে শুরু করলো। শুধু তাই নয়, ওই বেশ্যার জন্য নিজের বাবা মাকে ও ছেড়ে দিল আর বাবার সম্পত্তি বেচে দিল। সুন্দর সুন্দর দ্রব্য, জামা কাপড় এবং গহনা কিনে আনতো ও, যাতে ওই বেশ্যা খুশি থাকে। ওর সঙ্গে থাকতে থাকতে সব খারাপ কাজও শুরু করলো। বেশ্যার ইচ্ছা পূরণ করার জন্য ও চুরি করত, জুয়া খেলতো, এমনকি লোকজনদের লুটও করত। ও নিজের লক্ষ্য থেকে একেবারেই সরে গিয়েছিল। ও নিজের সারা জীবন পাপময় করে তুলেছিল। একবার কিছু সাধু ওর গ্রামে এলো। ওই সাধুরা লোকজনকে জানতে চাইল, এই গ্রামে কোনো ব্রাহ্মণ আছেন যার বাড়িতে রাত্রে বিশ্রাম করতে পারি আর কিছু খেতেও পারি? এই শুনে গ্রামবাসীরা মজা করে বলল, আমাদের গ্রামের একজনই শ্রেষ্ঠ ব্রাহ্মণ আছেন, যার নাম আজামিল। উনি ভগবানের এত বড়ই ভক্ত যে উনি গ্রামের ভিতরে না থেকে গ্রামের বাইরেই থাকেন। গ্রামবাসীদের কথা অনুযায়ী সব ভক্তরা আজামলের বাড়ি পৌঁছলো আর ওর দরজা ঠকঠক করলো। যাই আজামল দরজা খুলল, সাধুদের দর্শন পেল ও, যাতে ওর পুরনো সৎকর্ম ওর মনে পড়ে গেল। এক সাধু বলল, আজামিল, রাত্রি অনেক হয়েছে। যদি তোমার সমস্যা না হয় তাহলে আমাদের কিছু ভোজন আর রাত্রিবাসের ব্যবস্থা করো। আজামল খুশি খুশি খাবারের জোগাড় করলো আর সাধুদের ভরপেট খাবার খাওয়ালো। এবার যখন ঘুমানোর সময় হলো, আজামল ওদের ঘুমানোর কথা বলল। তখন সাধুরা বলল, আজামিল, আমরা প্রতিদিন শোয়ার আগে ভগবানের নাম সংকীর্তন করি। এই বলে সাধুরা কীর্তন করা শুরু করলো। ওই কীর্তনে আজামল শরিক হলো। সারা রাত কীর্তন হলো। এইভাবেই আজামলের চোখ থেকে জল পড়ল। সারা রাত ভগবানের নাম গান হলো। যখন সকাল হলো, সব সাধুরা আজামলের থেকে বিদায় নিয়ে নিল। হে মহাত্মা, আমায় ক্ষমা করে দিন। আমি কোনো ভক্ত টক্ত নই, উপরন্তু আমি বড় পাপী। আমি একজন বেশ্যার সাথে থাকি। আমার কুকর্মের কারণে আমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সেবা করতে চাই, তাই আপনাদের ভোজন করালাম, কিন্তু আমার থেকে বড় পাপী কেউ নেই। সাধুরা আজামলের কথা শোনার পর বলল, এ কথা যদি তুমি আমায় কাল বলতে তাহলে তোমার বাড়িতে থাকতামই না। এখন তুমি আমাদের আশ্রয় দিয়েছ, চিন্তা করো না। তোমার বাড়িতে কটা ছেলে? মহারাজ, আমার 9 বাচ্চা আর একজন মাতৃগর্ভে। আজামিল, এবার তোমার আরো এক পুত্র সন্তান জন্মাবে আর তার নাম তুমি নারায়ণ রাখবে। দেখো, তোমার কল্যাণ হবে। কিছু মাস পর আজামলের পুত্র হলো আর ও ওর নাম রাখলো নারায়ণ। এবার সব সময় আজামল নারায়ণের নাম করতে থাকলো। ওর ওই পুত্রের প্রতি ওর খুব প্রেম ছিল, যার ফলে ও বারবার ওর নাম নিত। এইভাবে আজামলের জীবনের 88 বছর কেটে গেল। কিন্তু আজামলের এই ব্যাপারে কোনো বোধ ছিল না। ও তো নিজের পুত্র নারায়ণের প্রেমে লিপ্ত ছিল। একবার আজামল দেখলো ওকে নিয়ে যাওয়ার জন্য যমদূত এসেছে, যাদের দেখতে বেশ ভয়ানক। ওদের হাতে ফাঁসি ছিল, মুখটা বাঁকা আর শরীরের সব লোম খাড়া। সেই সময় আজামলের ছেলে নারায়ণ ওখান থেকে একটু দূরে খেলছিল। ও যমদূতদের দেখেই নিজের পুত্র নারায়ণকে ডাকতে থাকলো, নারায়ণ, আমায় রক্ষা করো নারায়ণ। নারায়ণ, আমায় বাঁচিয়ে নাও নারায়ণ।
নারায়ণ, আমায় বাঁচাও, বাঁচাও নারায়ণ। এই সময় ভগবান বিষ্ণুর পার্ষদেরা যখন এই আওয়াজ শুনল, তারা ভাবল ভগবান বিষ্ণুকে সাহায্যের জন্য কেউ ডাকছে। সেই সময় ওরা সবাই ওখানে পৌঁছে যায়। সেই সময় যমদূত ওর শরীর থেকে আত্মা বের করছিল। এই সময় ভগবান বিষ্ণুর দূতেরা বলপূর্বক যমদূতদের আটকালো। তখন যমদূতেরা ভগবান বিষ্ণুর দূতেদের বলল, ধর্মরাজের আজ্ঞা অবমাননা করার তুমি কে? তোমরা কোথা থেকে এসেছো? কার দূত তোমরা? আর একে নিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারে না। এর মৃত্যুর সময় হয়ে এসেছে, একে নিয়ে যেতে দাও। বিষ্ণুর পার্ষদেরা বলল, এ ভগবান নারায়ণের ভক্ত, একে ছেড়ে দাও, একে আমি নিয়ে যাব। এ অচেতন মনে হলেও ভগবান নারায়ণের নাম স্মরণ করেছে। এর সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে গিয়েছে তখনই। বলা হয় বিষ্ণুর পার্ষদ আর যমদূতদের মধ্যে লড়াই হলো। যার ফলে যমদূতদের হার মেনে আজামলকে ছেড়ে যমলোকে ফিরতে হয়েছিল। এবার আজামলের পাপ কর্মের জন্য আরো বেশি প্রায়শ্চিত্ত করতে ইচ্ছা হচ্ছিল। ও এটাও ভাবতে থাকলো, আমি মৃত্যু ভয়ে আমার ছেলের নাম ধরে ডাকলাম, তাতে ভগবান বিষ্ণুর পারিষদ চলে এলেন। আর যদি সত্যিই ভগবানের নাম ধরে ডাকতাম, তাহলে স্বয়ং বিষ্ণুই আসতেন কি? এরপর আজামল সব ত্যাগ করে হরিদ্বার চলে গেল। হরিদ্বারে আজামল নিজের সবকিছু ঈশ্বরকে সমর্পণ করলো। একদিন ও দেখলো বিষ্ণুর সেই পার্ষদেরা ওর কাছে এসেছে। আজামল মাথা নিচু করে ওদের প্রণাম করলো। ওদের দর্শন পাওয়ার পর ও সেইখানেই তীর্থস্থানে গঙ্গার ধারে নিজের আত্মা ত্যাগ করলো আর ভগবানের পার্ষদের রূপ প্রাপ্ত করলো আর বৈকুণ্ঠ চলে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে ঈশ্বরের নাম মাত্রেই এত শক্তি আছে যে মানুষ নিজের পাপ কর্ম থেকে মুক্তি পেতে পারে।